Easy now. Stay calm. All right, let's walk. Hi everyone, welcome to Riding Tiger with Arijit once again. Well, let me give you a little bit of understanding. Riding Tiger টা কি হয়? যখন কোনো একটা মানুষ নিজের জীবন শুরু করে, তার ইচ্ছা হয় খুব অ্যাড্রিনালিন রাশ নিতে ইন ফিউচার। সেটা বাঘের পিঠে চাপতে। নট সো ইজি, রাইট? যখন বাঘের পিঠে চাপে, বাঘটার একটা ইন্টেনশন থাকে, এই মানুষটাকে আমি পিঠ থেকে ফেলে দেবো, আর যদি ক্ষুধার্ত থাকে এটাকে খেয়ে নেবো। তো অ্যাজ আ রাইডার জেনারেলি যেটা ঘটে সেটা হচ্ছে আমাকে অল টাইম বাঘটার খিদে বুঝে তাকে খাওয়াতে হয়। আয়দার আমি তাকে ওভারফিড করবো, তাহলে আমার বাঘটা মোটা হয়ে যাবে, নয়তো আমি তাকে লেস ফিড করবো, তাহলে আমায় কামড়াতে পারে। তো আমায় এমনভাবে ফিড করতে হবে যাতে বাঘটা আমাকে পিঠে নিয়ে চাপতে পারে, রান করতে পারে, এবং রান করতে করতে সে যাতে দুর্বল না হয়ে যায়। অ্যান্ড দ্যাটস অ্যান আর্ট অ্যান্ড দ্যাটস ইউর লাইফ। যখন এটা শুরু হয় সেই সময় আমরা দুধ খাওয়ানোর চেষ্টা করি ছোট্ট বাঘের বাচ্চাটাকে, যেটা তোমার নিজের কেরিয়ার, তোমার নিজের লাইফ। যখন সেটা বড় হয় তখন এটা দুধ খায় না, এবার সেটা মাংস খায়, দ্যাট ইজ মানি। সো প্রবলি ফর মেন অ্যান্ড উমেন বোথ অফ আস আমাদের ওই মানিটাকে ফ্লোতে রাখতে হয়। আজকে আমার কাছে একজন অদ্ভুত সুন্দর দুর্দান্ত অতিথি এসছে, যাকে এভাবে ইন্ট্রোডিউস আমি করছি বিকজ তিনি আমার স্কুলের সিনিয়র। এবং মজার কথা, আমার নামও অরিজিৎ, ওনার নামও অরিজিৎ। আমার থেকে মাত্র 3 ব্যাচ বড়, মারাত্মক ভালো কাজ করছে। আমি বেশি বকবক করার আগে যেটা আমি জেনারেলি করি, বেটার আমি আমার সিনিয়রের কাছে চলে যাই। অরিজিৎ দা, ওয়েলকাম টু রাইডিং টাইগার। Thank you for having me here. আমি কতটা ভালো কাজ করছি দ্যাটস নট ইম্পর্টেন্ট এট অল। হোয়াট আই উড লাইক টু টেল ইয়োর ভিউয়ার্স, এই ছেলেটি হতে পারে আমার স্কুলের জুনিয়র, বাট হি ইজ মাচ মোর সিনিয়র দ্যান মি when it comes to what he has achieved in life. So I am truly proud of you, Arijit. থ্যাংক ইউ সো মাচ। অরিজিৎ ব্যানার্জি এই মোমেন্টে মহারাষ্ট্রের দিকে থাকেন, এবং আমরা জেনে নেব উনি নিজের জীবন কিভাবে শুরু করেছিলেন। আমরা দুজনেই একটা স্কুলের ছাত্র, যেটার নাম হচ্ছে সোদপুর হাই স্কুল। 1853 স্কুলটা শুরু, বুঝতেই পারছেন সালটা দেখে, সিপাহী বিদ্রোহের আগের স্কুল, বাংলা মিডিয়াম গভর্নমেন্ট এইডেড স্কুল। দুজনে সেখান থেকে পাস আউট করা, পৃথিবীর অর্ধেকটা ঘুরে বেড়ানো, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কথা বলা, অ্যান্ড অফকোর্স কেরিয়ারটা পিকে পৌঁছে যাওয়া। কীভাবে জার্নিটি শুরু হয়েছিল তোমার অরিজিৎ? সমস্ত শুরু হয়েছিল সাধারণভাবে, মানে স্কুলে যখন ভর্তি হয়েছিলাম তখন খুব একটা বেশি মাথায় ছিল না যে কি করব। আমাদের সময় অফকোর্স যেরকম তুমি জানো, প্রথম কথা হচ্ছে আমাদের সময় আমাদের একটা গাইডেন্স যেটা পাওয়ার কথা ছিল সেটা খুব লিমিটেড ছিল, সীমিত গাইডেন্স। কি করতে পারা যায়, কি করতে পারা যায় না, পৃথিবীটা কতটা খোলা এবং কতটা উন্মুক্ত সেটা ধারণা আমাদের ছোটবেলাতে ছিল না। So we started off in a similar line of education, standard education যেরকমভাবে আমরা করতাম। পড়াশোনা করেছি, মাধ্যমিক মিনস 10th, উচ্চ মাধ্যমিক, দেন গ্র্যাজুয়েশন, দেন পোস্ট গ্র্যাজুয়েশন। দেন উই স্টার্টেড টু রিয়ালাইজ, অবশ্যই মাঝখানে একটা খুব বড় কথা হয়েছিল, 1991 গ্লোবালাইজেশন ইন্ডিয়াতে আসতে শুরু করে। দ্যাট বেসিক্যালি স্টার্টেড গিভিং আস অ্যান আইডিয়া কি হতে পারে আর কি হতে পারে না ভারতবর্ষে। একে একে বিভিন্ন বড় বড় কোম্পানি আসা এবং বিভিন্ন অপরচুনিটিস ওপেন আপ হওয়া। তারপর থেকে কিন্তু আসল কথা যদি বলি, পড়াশোনা পুরো শেষ করার পর থেকেই কিন্তু অ্যাকচুয়ালি জীবন কিভাবে চালাবো সেটা শুরু করেছিলাম, ভাবনা শুরু করেছিলাম। এবং দেরি করে ভাবার একটাই কুফল, দেরি করে শুরু মানে দেরি করে শেষ। দেরি করে শেষ করাটা ইম্পর্টেন্ট। কেন? তাড়াতাড়ি করে যদি শেষ করতে হয়, দেন ইন হেস্ট উই অল টেক রং ডিসিশনস। তো প্রথমে বলি, যদি আমি আমার আর্থসামাজিক পরিস্থিতির কথা বলি বা ব্যাকগ্রাউন্ডের কথা বলি, তাহলে উই অল বিলং টু আ মিডল ক্লাস বেঙ্গলি ফ্যামিলি। উই স্টার্টেড খুবই সাধারণ পরিবার। লেখাপড়ার প্রতি একটা ইন্টারেস্ট আমাদের ছোটবেলা থেকে গ্রো করতো, বিকজ আমাদের বাড়িতে সবসময়তেই লেখাপড়ার পরিবেশ থাকতো। তোমার বাড়িতেও একই রকমের। অ্যান্ড সিমিলারলি যে বন্ধু বান্ধবরা থাকতেন, বা যে সমস্ত বন্ধু বান্ধবরা এখন আমাদের চারপাশে যাদের সঙ্গে যোগাযোগ আছে, যখন কথা হয় তখন কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। অ্যান্ড উই নেভার শাইড অ্যাওয়ে ফ্রম ডিসকাসিং এনিথিং উইচ উই ডোন্ট নো। কিছু না জানলেও কিন্তু সেই বিষয়টা নিয়ে যে কথা বলা যেতে পারে, এটা কিন্তু বন্ধুদের সঙ্গে
গল্প করতে করতে এবং টু লার্জ এক্সটেন্ট আমাদের স্কুলের যারা শিক্ষক ছিলেন, যারা টিচার ছিলেন, আজকে এখানে আসার আগে আমরা আমাদের স্কুল থেকেও ঘুরে এসেছি, সেই এক অনুভূতি, সেই এক ফিলিং অ্যাকচুয়ালি যেটা জানি না সেটা নিয়ে কথা বলতে পারবো না বা সেটা নিয়ে কথা বলা উচিত নয়, এটা কিন্তু আমাদেরকে কখনো শেখানো হয়নি। ভুল করা যাবে না এটা কিন্তু রুল ছিল না, Yeah. রাদার ভুলটাই রুল ছিল যে তোমরা ভুল করো, ঠিক করে নেবে, একই ভুল বারবার করো না। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইফ লেসন অরিজিৎ, যেটা আমি আজকের দিনে দাঁড়িয়ে ফিল করি যে ইটস নট আ ক্রাইম টু কমিট মিস্টেক্স, Yeah. we all are free to make mistakes. এবং that's why we have that proverb, to err is human, right? কিন্তু if you keep on making the same mistake repeatedly, then that's not correct, that's not right. So ভুল থেকে শিক্ষা নাও, সেই শিক্ষা নিয়ে নিজেদেরকে মডিফাই করো, নিজেদের থট প্রসেস মডিফাই করো, মোস্টলি বিকজ অপারেশনালি নিজেদের কাজকর্ম কতটাই চেঞ্জ করা যেতে পারে যতটা আমার মন আমাকে চেঞ্জ করতে বলছে। সো ফার্স্ট we need to learn where we made mistakes, Yeah. why we did those wrong things, and then train our minds কি করে আমরা সেই কাজটা আর করব না। তোমার মতে অরিজিৎ দা, আমরা যদি দেখি অ্যাকচুয়ালি গুড ব্যাড আগলি কোনো কিছু হয় না, Absolutely, পার্সপেক্টিভ। absolutely. তোমার মতে যদি কোনো মানুষকে ডিফাইন করা হয় কাজের রেসপেক্টে, সে যখন কাজ করছে, তোমার একটা সিচুয়েশন বলি, অ্যাজিউম করো কোনো একটা বুচার Right. মাংস কাটে, Mhm. তো নর্মাল চিন্তাভাবনা অনুযায়ী হয়তো কিছু লোক বলবে বাজে কাজ করছে। অ্যাজ পার স্ট্রাকচার অফ স্পিরিচুয়ালিটি এটা ওর কর্ম, এটা করে ও খায়, Absolutely. আরও 10টা লোককে হয়তো খাওয়ায়, এবং রেসপেক্টিভ প্রচুর লোকের হয়তো সে খিদে নিবারণ করছে, যে ব্যবসায়ী করুক না হুম। বুচারিং করে। হুম। তো তোমার মত কি, যখন কাজ করি আমরা কি করে নিজেদেরকে ডিফাইন করা যায় যে আমি এটা ধর্ম করছি আর এটা আমার কর্ম, এই লাইনটা কি করে তৈরি করা? আমি প্রথমে শুরু করবো একটা কথা, যদি বলি কাজ, একটা কথা তো প্রথম থেকেই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কর্মই ধর্ম। ধর্মই কর্ম কিন্তু নয়। ইয়েস। তার মানে আমি যে কাজটা করছি, প্রথম কথা আমাকে দেখতে হবে আমি যে কাজটা করছি সেই কাজটা আমি ঠিক করে করছি কিনা, এক। দুই, আমি এই কাজটা কেন করছি, এই কাজটা করার পেছনে আমার উদ্দেশ্য কি, বা আমি যেটাকে ডিফাইন করতে চাই বা আমি যেটাকে বলি হোয়াটস দ্য পারপাস অফ ডুইং দিস অর ডুইং এনিথিং, ওয়াই এম আই হিয়ার, হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু অ্যান্ড ওয়াই ডু আই ওয়ান্ট টু ডু দ্যাট। এক্সাম্পল যদি সেম নিই, একজন বুচার, সে একটা পশু হত্যা করছে, অফকোর্স কেউ বলবে পশু হত্যা পাপ, আমি পশু হত্যা যদি না করি আমি অন্য কিছু করতে পারি। আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অন্য কিছু করার মতো স্কিল সেট না থেকে থাকে, then what do I do? Do I starve myself? Do I starve my family? Do I starve the people? And do I put all those people who are dependent on me in trouble? Just because আমি পশু হত্যা করবো না। পশু হত্যা তো সবাই করে, পশুরাও পশু হত্যা করে তার পুণ্যবৃত্তি হচ্ছে। As long as I am not killing for fun, it's never bad. রাইট। তো এই ফাইন লাইন ডিসক্রিমিনেশন মনে হয় তোমার আজকের যুগে ইয়াং জেনারেশন করতে জানে খুব ভালোভাবে। I wouldn't like to be very critical of the young generation for sure, but যেটা আমার মনে হয় সেটা হচ্ছে টু অ্যান এক্সটেন্ট যে জিনিসটা ম্যাটার করে আজকের দিনে দাঁড়িয়ে টু দ্য ইয়াঙ্গার জেনারেশন, টু আস, আই মিন লাইক আমাদের থেকে আমি যদি বলি অ্যারাউন্ড 5 বছর 6 বছর, আচ্ছা, তুমি ইভেন 10 বছর পুরনো যে জেনারেশনটা, তারাও কিন্তু আমাদের মতো করেই চিন্তা ভাবনা করে চলেছে এবং করছে, আই হোপ। বাট যারা আজকের দিনে দাঁড়িয়ে জেন জি অর কাইন্ড অফ ওই টার্মিনোলজিগুলো যেরকম জেন জি, অ্যালফা, তাদের মধ্যে কিন্তু ওই থট প্রসেসটা একদম নেই। দে আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ হোয়াট দে ওয়ান্ট, বাট দে আর টোটালি আনঅ্যাওয়্যার অফ দ্য পারপাস, why they want that.
এটা টু অ্যান এক্সটেন্ট আমার মনে হয় দিস হ্যাজ স্টার্টেড ফ্রম দ্য ইনসিকিউরিটিজ অ্যান্ড আনফুলফিলড ডিজায়ার্স অফ দ্য প্যারেন্টস। একটা সময় এসছে যখন বাবা মা নিজে কি করতে পারেনি সেটা তার ছেলে মেয়ের মধ্যে দিয়ে করাতে চেয়েছে। আমাদের সময় তো টু অ্যান এক্সটেন্ট কোনো কোনো সময় তো আমরা দেখেছি সেরকম, বাট মেজরলি আমাদের মতো পরিবারে আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হতো বটে, বাট আমাদেরকে সেই রাস্তাটাকে ঠেলে পাঠিয়ে দেওয়া হতো না। উই ওয়ান্টেড টু ওয়াক দ্যাট পাথ, দ্যাটস ওয়াই উই হ্যাভ ওয়াক দ্যাট পাথ। উই ওয়ার টোল্ড তুমি এটা করতে পারো, তোমার এটা করলে তোমার ভালো হতে পারে, বাট দেন দ্য ডিসিশন ওয়াজ লেফট আউট টু আস। এবারে আজকালকার দিনে আমি যেটা দেখতে পাই যে ফাইন লাইনটার কথা তুমি বলছো, they somehow have misinterpreting, I mean they are actually misinterpreting purpose and the desire. If desire is misconceived as purpose, then it can be catastrophic, and that what we are seeing right now. এখনকার দিনে দাঁড়িয়ে most of the cases the privileged child or privileged children তারা তো সব কিছুই না চাইতে পেয়ে যায়, বলে তাদের কাছে কিন্তু না আর্ন করার মধ্যে কোনো তাগিদ থাকে না, and they start actually developing the notion or connotation that I am entitled to get that. yes, আমাকে শুধু বলতে হবে, এবং আমার বাবা মা প্রথম জীবনে পরবর্তী জীবনে যাদের সঙ্গে আমি দেখা করবো না কেন, সেটা আমার বন্ধু হতে পারে, সেটা আমার কলিগ হতে পারে, সেটা আমার লাইফ পার্টনার হতে পারে, what I want if I don't get, then the other person is not doing good, is not doing justice, because I have forgotten to understand the difference between what is a fair ask and what is an unfair demand. আমার মনে হয় সেটা। রাইট। একটু ছোট্ট করে শিফট করি। জেনারেলি যেটা ঘটে, আমরা যখন কেরিয়ার বলতে বুঝি আর্নিং আসে ন্যাচারালি। কিছু লোকের কাছে আর্নিংটা ফার্স্ট প্রায়োরিটি হয়, কিছু লোকের কাছে প্যাশনটা ফার্স্ট প্রায়োরিটি হয়। কারেক্ট। আমি যতটা সত্যপুর হাই স্কুলের ছেলেদের রাদার বলবো, আমাদের বয়েজ স্কুল যতটা জানি, ম্যাক্সিমাম আমরা দেখেছি প্যাশন ড্রিভেন। তার পরবর্তীকালে দেখেছি তারা আলটিমেটলি মানি আর্ন করার জায়গাটায় গেছে যেটা প্যাশনের সাথে কোরিলেটেড, মোটামুটি কি করে প্রত্যেকটা কেরিয়ার। তো আমাদের স্কুলের ছাত্ররা পৃথিবীর সব জায়গায় চলে গেছে, মানে এটুকু মানে we can always be proud of. পৃথিবীর সব জায়গায় চলে গেছে। Of course. তো তুমি আর আমি বোধহয় একবার চেয়েছিলাম এরকম একটা এক কাটটা করে অ্যালুমিনাই তৈরি করার কথা। আমার এই পডকাস্টটা মোটামুটি লোকজন দেখে, তুমি বাকিদের উদ্দেশ্যে কি বলবে যাতে তারা এগিয়ে আসে, and then probably we can handshake with each other. Come forward. There's nothing else to see. Come forward. যারা আমাদের থেকে সিনিয়র দাদারা তোমরা এসো, যারা জুনিয়র ভাইরা তোমরাও এসো, আমাদের ব্যাচের যারা আছেন তাদের সঙ্গে যাদের আমার যোগাযোগ আছে তাদের সবার সঙ্গে আমার কথা হয়, and we all are personally equally, nobody is less passionate about our school, less emotionally connected with our school. Nobody. Everybody is equally connected with the school. আজকের দিনে দাঁড়িয়েও, but we need a structured approach. Why? Because alumni is something that helps the younger generation a lot in terms of career counseling, in terms of help when needed, right? And anywhere, I mean even if personally, right? আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের জীবনে কোনো ব্যক্তিগত সমস্যাও যদি আসে কোনো সময়তে, তারা কিন্তু বন্ধুদের কাছে গিয়ে যতটা তাড়াতাড়ি হালকা হতে পারে বলে সেটা কিন্তু অন্য কোথাও হতে পারে না। So an alumni can serve the entire school fraternity in a large or rather in a great manner, এবং সেটার জন্য আমি রিকোয়েস্ট করবো through your podcast, whoever is listening to this or whoever is watching this particular podcast, please come forward. অরিজিৎ একটা গ্রুপ তুই অলরেডি বোধহয় চালা, রাইট? So Facebook community already আছে, be part of that community and let's move structurally towards establishing an alumni association. I mean, all the older people can come forward, they can guide with their experiences that they have, gathered, and actively help the younger generation.
স্কুলের লিগেসি এরকমভাবেই আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে। একদম। ছোট্ট করে শিফট করে যাই, আমি একটা অন্যরকম প্রশ্ন করি তোমার। অ্যাজিউম করো তুমি একটা পার্কে আছো, now the weather is really beautiful, sunny weather, winter time, birds are playing with each other, but there is only one bench. ওই একটা বেঞ্চ আছে যেটাতে দুটো লোক বসতে পারে। তুমি সেখানে বসে আছো, তুমি তোমার পাশে কাকে চাইবে আর কি ধরনের কনভারসেশন করতে চাইবে? আর কোনো লোক নেই। বেসিক্যালি যদি আমার কথা জিজ্ঞেস করো, আমি আমার পাশে যে কোনো লোককে বসতে দিতে রাজি আছি, বিকজ আই এম ভেরি কিন টু এস্টাবলিশ এনি কাইন্ড অফ কনভারসেশন, যেরকম খুশি, অ্যাজ লং অ্যাজ দ্যাটস নট টার্নিং আউট টু বি আ blame game. So, and the ideal sitting partner with me on a bench and to have probably a few moments of chit chats, I would rather have somebody who is kind of more philosophical, অ্যান্ড যার সঙ্গে কথা বললে আমার মনে হবে যে আমি কিছু শিখছি। অসাধারণ, দুর্দান্ত। অ্যাকচুয়ালি আমাদের স্ট্রাকচারে আমরা যদি দেখি, আমাদের কালচার স্ট্রাকচার, আমরা তো মিক্স জাত হয়ে গেছি। সিন্ধু উপত্যকা ছিল, সিন্ধু উপত্যকায় আমি যদি আজকে বাংলাকে দেখি, কোনো একটা টাইমে কর্ণকে দুর্যোধন অঙ্গরাজ্য দিয়েছিল, যেটা প্র্যাকটিক্যালি আজকের বাংলা, বিহার এবং উড়িষ্যার কিছুটা পার্ট, কিছু ঝাড়খণ্ড মিস। এই জাতটা চিরকাল লড়াকু জাত, চিরকাল বরাবর লড়ে এসছে। এবং যদি ঠিকভাবে দেখা যায়, বাংলার একজন রাজা যাকে আলেকজান্ডারও ভয় পেয়েছিল, এই করতে পারে, আটকে দিয়েছিল। এই জাতটা স্বাধীনতা সংগ্রামের টাইমে মারাত্মক পরিমাণে লড়েছিল। এবং যদি বলা হয় আমরা যেভাবে স্বাধীনতা পেয়েছি, যদি আজকে সুভাষচন্দ্র বোসের কথা বলা হয়, যে স্ট্রাকচারে উনি আনতে চেয়েছিলেন সেভাবে যদি আসতো, আজকে হয়তো আমরা ভারতীয়রা অন্যভাবে চলতাম, অন্যরকমভাবে চলতে পারতাম। এবার এই পুরো স্ট্রাকচারটার মধ্যে লাস্ট কোশ্চেন তোমাকে, বাঙালিকে লোকজন, বাংলার বাইরে কিছু লোক কোন একটা টাইমে ভেতো বাঙালি বলতো, অথচ জিডিপি যদি দেখা যায় আর যদি এখানকার পলিটিক্যাল বলো, ন্যাচারাল রিসোর্সেস বলো, হিউম্যান ক্যাপিটাল বলো, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল বলো, প্রচণ্ড হাই। এমন কোনো বড় পজিশন নেই যেখানে বাঙালি নেই, রাইট? এবার বাঙালি থেকে সরে আসি ভারতীয়, ভারতীয় নেই, রাইট? পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতীয় আছে। তো আমাদের মধ্যে এই যে শির দ্বারা সোজা করে চলা এবং আমি ঝুঁকবো না চলা, লাস্ট কোশ্চেন তোমার কাছে, কিছু লোকের বক্তব্য এটা আস্তে আস্তে অনেকটা আমরা হারিয়ে ফেলছি বা ফেলেছি, এটা নিয়ে আমি ডিসকাস করতে চাই না, তোমার মত জানতে চাই। যদি হারিয়ে ফেলে থাকি, কি করে রিভাইভ করতে পারি? আর যদি মনে হচ্ছে না এখনো হারিয়ে যায়নি, হোয়াট ইজ দ্য ওয়ে টু প্রবাবলি কোলাবোরেট অ্যান্ড গ্রো? প্রথম কথা বোধহয় আমি একটু ডিসএগ্রি করবো যে হারিয়ে ফেলেছি, চাইছি এটা ডিসএগ্রি করো। একটু ডিসএগ্রি করবো, বিকজ সত্যি কথা বলতে গেলে আমি আজকে হয়তো মহারাষ্ট্রে চাকরি করি বা আমার কর্মক্ষেত্র মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গ ছেড়ে আমাকে যেতে হয়েছে ফর এনি রিজন। আই এম নট গেটিং ইনটু এনি সর্ট অফ রিজনিং অর ওয়াই অ্যানালিসিস, কেন কেন কেন। বাট হোয়াট আই হ্যাভ সিন, এটা কিন্তু একটা কমন ফ্যাক্টর when we talk about বেঙ্গলিজ, বাঙালি, লোকে বলে বাঙালি কাজ করতে চায় না। বিদেশে গিয়ে সেই বাঙালিদেরকে হাড় ভাঙা পরিশ্রম উদয়াস্ত করতে আমি দেখেছি। শুধু বিদেশ মানে শুধু বিদেশ না, আমার থেকে বেশি তুমি দেখেছো। আমি দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে দেখেছি। আমার বাবা একসময় অসুস্থ ছিলেন, আমি, সেটা কিন্তু কলকাতার কথা, আমি সকালবেলা উবার ধরে হাসপাতালে যাচ্ছিলাম বাবাকে দেখবো বলে, আমি আর আমার মা। যে ছেলেটি উবার চালাচ্ছিল সেই ছেলেটি রাত্রিবেলা সকাল থেকে সন্ধে পর্যন্ত উবার চালায়, সন্ধে থেকে রাত্রিবেলা 1:30টা পর্যন্ত শিয়ালদা স্টেশনের যে বিগ বাজার আছে সেখানে কাজ করে। শিয়ালদা স্টেশনের বিগ বাজার থেকে হি ট্রাভেলস ডাউন টু খড়দা,
রাত্রি 1:30টার সময় সেখান থেকে বেরিয়ে এসে খড়দায় পৌঁছয়, আবার সকালবেলা 7টার মধ্যে উবেরের গাড়িটাকে নিয়ে রাস্তায় নেমে পড়ে। ক্যান বি সে বাঙালি কর্মবিমুখ? একদম না। বাঙালি একটা সব থেকে বড় গুণ যেটা ভারতবর্ষে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও আমরা রিয়ালাইজ করিনি কি করে কাজে লাগানো যায়, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। বাঙালিদের মধ্যে এই গুণটা কিন্তু, বা এই ক্যাপাবিলিটি বা স্কিল অফ হ্যাভিং আ হায়ার ইমোশনাল ইন্টেলিজেন্স জন্মে থেকে জিনগতভাবে আছে বলে আমি বিশ্বাস করি। সেইটা আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি হয়তো ঠিকমতো প্রয়োগ করতে পারছে না, বা যদিও বা পারে, টু অ্যান এক্সটেন্ট অ্যাগ্রেশন এটার এগেনস্টে সেটা অতটা কাজ করছে না, এবং দ্যাটস মেজরলি ডিউ টু দ্য গ্রোয়িং ইনটলারেন্স ইন দ্য ওভারঅল কান্ট্রি দ্যাট উই সি নাওয়াডেজ। আমাদের ছোটবেলায় কিন্তু একটা ইনটলারেন্স আমরা দেখিনি। বাঙালি বাই ডিফল্ট বুদ্ধিজীবী, পরিশ্রম ডেফিনেটলি করে, কিন্তু মাথাটা বেশি কাজে লাগাতে প্রেফার করে। যখন মাথা কাজে লাগাতে হয় তখন মাথাকে খোলা রাখতে হয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে আনফর্চুনেটলি ভারতবর্ষে মাথা এবং মন এই দুটোকে খুলে কাজ করার টেন্ডেন্সিটা একটু কমে আসছে বলেই প্রবলেম হচ্ছে, এবং যেটা আমার কাছে একটা ওয়ার্নিং সিগন্যাল আমি বলবো। আমি দেখছি, আমার এত বছর ধরে তো কাজ করার অভিজ্ঞতা হলো প্রায় 25 বছর, আমি দেখছি যত সহজে একটা ক্রিটিসিজমকে আগে অ্যাকসেপ্ট করা হতো, এখন সেটা হয় না, এবং দিস হ্যাজ বিকাম আ ইউনিভার্সাল প্র্যাকটিস অফ কনসিডারিং হুএভার ইজ ক্রিটিসাইজিং ইউ অ্যাজ ইউর এনিমি। আমরা মুখে বলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ওয়েলকাম, বাট উই ডোন্ট প্র্যাকটিস ইট। বাট আই বিলিভ এটা চেঞ্জ হবে, কিন্তু সেটা হওয়ার জন্য সময় দিতে হবে আমাদেরকে। বাঙালি কি করে উন্নতি করতে পারে? ওয়ান্স ফর অল বাঙালি মাথা লাগিয়ে উন্নতি করবে, মাথাটাই তার সব থেকে বড় ক্যাপিটাল, এবং বাঙালিকে বোধহয় একটু একটু প্র্যাগম্যাটিক হতে হবে, এবং একটু ঘরের কোণ ছেড়ে বাইরে বেরোবার মেন্টালিটিটা প্রথম থেকে তৈরি করে নিতে হবে। এটা যদি হয়ে যায়, যে বাঙালিরা বাইরে বেরোতে পেরেছে তাদেরকে কেউ আটকাতে পারেনি। ইউ আর ওয়ান অফ দ্য এক্সাম্পলস। সিমিলারলি যে বাঙালিরা এখনো বাইরে বেরোবো না বলে ভাবছেন, আমার ধারণা যে মুহূর্ত থেকে তারা চিন্তা করা শুরু করবেন যে ইয়েস আমরা বাইরে বেরোবো এবং আমরা বাইরে বেরোতে তৈরি, তাদেরকে আটকানোর কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ অরিজিৎদা পডকাস্টে আসার জন্য। দুটো এজেন্ডা, সোদপুর হাই স্কুলের যারা শুনছেন, শুনছিস, যে লেয়ারে যে থাকবেন, থাকেন, আছেন এবং আছিস, kindly connect us back. We'll be more than happy to make it as a larger family, which we are anyway. Absolutely. But then still, let's make it happen in Shodhpur High School. সেকেন্ড, আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম জীবন সম্বন্ধে, কেরিয়ার সম্বন্ধে, from a person whom I respect a lot, love a lot, and definitely I'm sure from a different angle, different perspective, আপনারা অনেক কিছু জানতে পারলেন। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লিখে পাঠাবেন যদি অন্য টাইপের কোনো পডকাস্টে আরেক ধরনের অন্য ধরনের গেস্ট নিয়ে আপনার সামনে উপস্থিত হতে পারি। ধন্যবাদ। Thank you. Subscribe, like, share as much as you can, and most importantly, come forward for our school alumni.